ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি গুরুত্বপূর্ণ একটি ক্যাটাগরি অর্থাৎ গ্রাফিক্স ডিজাইনের গুরুত্বপূর্ণ একটি ক্যাটাগরি ফেসবুক কভার কিভাবে আপনারা তৈরি করবেন সেই প্রক্রিয়াটি দেখাবো। তো চলুন শুরু করি। তার পূর্বে কয়েকটা কথা বলে নিই। আপনারা যখন একটি ডিজাইন তৈরি করবেন বলে সিদ্ধান্ত নেবেন, তখন ওই ডিজাইন সম্পর্কে একটা ভালো পরিকল্পনা করবেন। যেমন ডিজাইনে আপনারা কি ধরনের টেক্সচার ব্যবহার করবেন, তারপরে লোগো কেমন হবে, সোশ্যাল আইকনগুলো কেমন হবে, ফন্টগুলোকে কি ধরনের ফন্ট ইউজ করবেন, অর্থাৎ কোন স্টাইলের ফন্ট ইউজ করবেন, তারপরে ছবিটা কেমন হবে, এই সমস্ত বিষয়গুলো ভালোভাবে আপনারা একটা কাগজে সুন্দরভাবে আপনারা কি করবেন, একটি সুন্দরভাবে এটার একটা পরিকল্পনা করে একটা ছক তৈরি করবেন। তারপর আপনারা কি করবেন, যাবতীয় যে সোর্স ফাইলগুলো, কারণ আমরা জানি আমরা যারা গ্রাফিক ডিজাইন করি তারা কি করি, পরিকল্পনার পর আমরা ডিজাইনে যে সমস্ত এই সোর্স ফাইল ব্যবহার করব, যেমন পিকচার, তারপরে ফন্ট, এগুলো ধারাবাহিকভাবে এই যে সোর্সগুলো আছে এগুলো আমরা অনলাইন থেকে সংগ্রহ করে থাকি। যেমন ফন্ট আমরা ইচ্ছে করলে যে ফন্ট আছে বা অন্যান্য সাইট আছে, এখান থেকে আমরা এই ফন্টগুলো ডাউনলোড করতে পারি। ইমেজের ক্ষেত্রে আমরা গুগলে সার্চ করে এই ধরনের ইমেজ ডাউনলোড করতে পারি। এছাড়াও পিএনজি এক নামে একটি ওয়েবসাইট আছে, শুধুমাত্র পিএনজি ইমেজ ওইখানে আপনারা পাবেন। আপনারা ওইখান থেকেও এই ধরনের ছবিগুলো ডাউনলোড করতে পারবেন। তো এখানে লক্ষ্য করুন, এভাবে আপনারা কি করবেন, সমস্ত সোর্স ফাইলগুলো ডাউনলোড করবেন। তারপর আপনারা কি করবেন, ডিজাইন শুরু করবেন। তো চলুন শুরু করি। এই জন্য প্রথমে আমরা কি করব, ফাইল মেনুতে যাব, নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে একটি উইন্ডো চলে আসবে। লক্ষ্য করুন এখানে আপনার একটি নিউ ডকুমেন্ট নামে একটি উইন্ডো চলে আসছে। তো এক্ষেত্রে যেহেতু এই যে ফেসবুক কভার ডিজাইনটি, এটি সাধারণত ফেসবুকের একটি কভার হিসেবে, ব্যানার হিসেবে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে অবশ্যই ওয়েব সিলেক্ট করবেন। তো এখানে পিক্সেল, অবশ্যই পিক্সেল থাকতে হবে। আর এখানে আপনি দিবেন 851 এবং হাইটই দিবেন 315 দিবেন এবং যথারীতি এখানে 300 রেজুলেশন দিবেন। আর এখানে RGB কালার অবশ্যই থাকবে, তারপরে হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে। এবার প্রিয় শিক্ষার্থী, আপনি এখান থেকে সবগুলো সেট করার পরে ক্রিয়েটে ক্লিক করুন। লক্ষ্য করুন আমাদের এখানে কিন্তু একটি ক্যানভাস চলে আসছে। এখন আমরা এই ক্যানভাসেই মূলত কাজ করব। তো এখানে খেয়াল করুন আর্টবোর্ড লেখাটি দেখা যাচ্ছে। তো আমি এখানে রাইট বাটন ক্লিক করে এটিকে আনগ্রুপ আর্টবোর্ড এখানে ক্লিক করব। ফলে এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে আমরা ফটোশপের যে টুল বারটি রয়েছে প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, রেক্টেঙ্গেল টুলে ক্লিক করব। তারপরে এখানে এই অংশ থেকে ক্লিক করে এইভাবে আমরা ড্র্যাগ করে একটি শেপ তৈরি করব। এবার এখানে যে শেপটি রয়েছে এই শেপটি আমরা কালার পরিবর্তন করে ফেলবো। সেক্ষেত্রে আমরা এই অংশে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে যে উইন্ডোটি আসলো অর্থাৎ লেয়ার স্টাইল, এখান থেকে আপনি কালার ওভারলে এখানে ডাবল ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে কিন্তু কালার বক্স দেখা যাচ্ছে। আপনি এখান থেকে এখানে একবার মাউসের বাম বাটন দ্বারা ক্লিক করুন। এবার আমাদের যে কালার প্রয়োজন, আপনারা এখান থেকে, যেহেতু আমার এখানে হোয়াইট প্রয়োজন, তো আমি হোয়াইটটা সিলেক্ট করে নিলাম, এখানে হোয়াইট দিলাম। তারপর এখানে লক্ষ্য করুন হোয়াইট কালারের যে আপনার কালার কোড সেটা দেখতে পাচ্ছেন। ওকে, এবার ওকে দিন, তো হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন আমাদের কিন্তু এখানে যে আর্টবোর্ডের উপরে যে একটি শেপ তৈরি করা, সেটা কিন্তু আমরা করে ফেললাম। এখন লক্ষ্য করুন এখানে কিন্তু আমরা যদি একটু আপনাদের দেখাই যে মুভ টুলে ক্লিক করবেন, তারপর এই অংশে ক্লিক করবেন, কন্ট্রোল টি দিন, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপে টি প্রেস করুন। এবার আপনারা একটু এটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন, আর্টবোর্ডের সাথে একটু অ্যাডজাস্ট করে নেবেন, যাতে করে কোনো অংশ আপনার বাহিরে না থাকে, অথবা একদম ভিতরে না। আমি যদি মনে করি দেখাই অতটুকু থাকলে তো হবে না, আপনারা এইটা মিল করবেন। এবার সব দিক ঠিক করে আপনি এখানে ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন আমার এখানে এই ডিজাইন একটি পেপার টেক্সচার ব্যবহার করা হয়েছে। তো আমি যদি আপনাদের দেখাই এই ধরনের পেপার টেক্সচার কিন্তু গুগলে যদি আপনারা সার্চ করেন, লক্ষ্য করলাম এখানে পেপার টেক্সচার দিয়ে এন্টার প্রেস করার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু কি হলো, ইমেজ
অর্থাৎ এখানে পেপার টেক্সচার লিখে আপনি যখন এন্টার প্রেস করবেন তখন আপনি এখান থেকে অনেকগুলো লিঙ্ক দেখাবে, সেক্ষেত্রে আপনি ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার সাথে সাথে লক্ষ্য করুন এখানে অনেকগুলো সুন্দর সুন্দর টেক্সচার আছে, এগুলা কিন্তু আপনাদের ডিজাইনে আপনারা সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। তো আমি যদি একটা ডাউনলোড করে দেখাই তাহলে সুবিধা হবে। যেমন আমি এখানে ক্লিক করলাম, এটাতে ক্লিক করার পর এখানে এটা চলে আসলো, আমি এখানে রাইট বাটন ক্লিক করব, সেভ ইমেজেস। তো সেভ ইমেজেসে ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী এবার আমি এখানে আমার কম্পিউটারের ডেস্কটপে এটি রাখবো। তো ডেস্কটপ সিলেক্ট করলাম, এবার এখানে ফাইল নেম লক্ষ্য করুন এখানে এটার নাম দেখা যাচ্ছে, আমি এটা পরিবর্তন করব না, আমি ডেস্কটপ সিলেক্ট করে আমি সেভে ক্লিক করব। লক্ষ্য করুন এখানে কিন্তু এটা ডাউনলোড হয়ে গেল। আমি যদি একটু মিনিমাইজ করি আমার কম্পিউটার এখানে সফটওয়্যার, লক্ষ্য করুন এখানে কিন্তু এই যে টেক্সচারটি চলে আসলো। তো আমি এখানে মাউস দিয়ে ড্র্যাগ করে আমি আমার ফটোশপ যে আমার যেখানে এখানে আমি এই অংশে ছেড়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে কিন্তু লোডিং হচ্ছে। তো আমি এটা একটু এইভাবে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে আমি শিফট চেপে ধরবো পাশাপাশি, তাহলে এটি সমানভাবে প্রদর্শিত হবে। মাউসের বাম বাটন ছেড়ে দিব, শিফট কি ছেড়ে দিব। এবার আপনি এটাকে কি করবেন, এইভাবে সুন্দরভাবে সেট করে নেবেন। লক্ষ্য করুন আমি যেভাবে সেট করছি আপনারা অনুরূপভাবে সেট করবেন। এবার ঠিক চিহ্নতে ক্লিক করুন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আপনারা একটু অপাসিটি কমিয়ে নেবেন। লক্ষ্য করুন এই যে টেক্সচারের লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় একটু অপাসিটি কমিয়ে নেবেন সুন্দরভাবে। একটু অপাসিটি কমিয়ে নিলে আমাদের এটা দেখতে অনেকটা ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থী, তো আমাদের এখানে টেক্সচার কিভাবে অ্যাড করতে হয় এটা আমরা দেখলাম। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে আমাদের অন্যান্য যে বিষয়গুলো, যেমন এখানে লক্ষ্য করুন ডেলিসিয়াস ফুড, তারপরে এখানে মেনু, এই যে এগুলা। তো আমি এই ফন্টগুলো কিভাবে পাবো, আমি এখানে একটু আপনাদের ধারণা দেই। আমি আপনার প্রথমে এখানে ক্লিক করলাম, এই যে টেক্সটের উপর ক্লিক করলাম, এজন্য আপনি মুভ টুলে ক্লিক করবেন এবং এখান থেকে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পরে এই লেখাটির উপর ক্লিক করলে এটার যে লেয়ার সেটা দেখাবে। আমি যদি একটু যাচাই করি, লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। এবার এখানে হলুদ চিহ্ন দেখতে পাচ্ছেন, তার মানে হইল গিয়া আমার কম্পিউটারে এই ফন্টটা ইনস্টল নেই। এখন আমি যদি এখানে যে ডিজাইনটি এখানে করব সেখানে যদি এই একই সেম ফন্টটা ব্যবহার করতে চাই তাহলে কি করতে হবে, তাহলে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো, অর্থাৎ এখানে এই ফন্টটা সেম ফন্টটা যদি আমরা ডিজাইনে ব্যবহার করতে চাই এটাকে ডাউনলোড করতে হবে। তো এখানে আমরা কিভাবে বুঝবো যে এই ফন্টের নাম কি? তো এক্ষেত্রে আপনি কি করবেন, এই যে এখানে টি অংশে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার সাথে লক্ষ্য করুন এখানে কিন্তু ফন্টের নাম দেখা যাচ্ছে। তো এখানে আমি যদি এই ফন্টটা ডাউনলোড করে দেখাই, এখানে লেখা আছে ভ্যানগার্ডস রেগুলার। তো আমি এখানে এটা একটু গুগলে যাই প্রিয় শিক্ষার্থী, আমি নতুন একটি ট্যাব নিলাম এবং এখানে টাইপ করি আমি VANGER ভ্যানগার্ডস রেগুলার ফন্ট। লক্ষ্য করুন এখানে কিন্তু চলে আসছে। এবার এই যে এখানে লিঙ্কটিতে ক্লিক করুন, ক্লিক করার পরে এখানে লক্ষ্য করুন ডা ফন্ট। তো এখানে ডা ফন্ট এই লিঙ্কটিতে ক্লিক করুন, ক্লিক করার পরে লক্ষ্য করুন এই ফন্টটি কিন্তু চলে আসছে। এবার আপনি কি করবেন, ডাউনলোডে ক্লিক করুন। ডাউনলোডে ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী আরেকটি উইন্ডো আসবে। এখন পুনরায় আপনি এখানে ডাউনলোডে ক্লিক করুন। ডাউনলোডে ক্লিক করার পরে এখানে এটি ক্লোজ করে ফেলুন। প্রিয় শিক্ষার্থী আমরা এখানে কিন্তু ফন্টটা ডাউনলোড হচ্ছে, লক্ষ্য করুন এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেল। এবার এই ফোল্ডার আইকনে ক্লিক করুন, ক্লিক করার পর এটি এখানে চলে আসবে, অর্থাৎ ডাউনলোড ফোল্ডারে অটোমেটিক চলে আসবে। এখানে রাইট বাটন ক্লিক করুন এবং এখান থেকে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী মনোযোগ দিয়ে বিষয়টি খেয়াল করুন। এবার ওকে দেওয়ার পর প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এখানে যে ফোল্ডারটি আসলো, আপনি এখানে ডাবল ক্লিক করুন। এবার এই যে ফন্টটি দেখা যাচ্ছে, আপনি রাইট বাটন ক্লিক করে ইনস্টলে ক্লিক করুন। ইনস্টলে ক্লিক করলে কি হবে, এটি আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই পদ্ধতিতে আপনি যে কোনো ফন্ট অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। যাই হোক আমি এখানে ফটোশপে চলে যাচ্ছি, আমি এটি ক্যান্সেল দিলাম, অথবা এখানে ক্যান্সেল দিই। এবার প্রিয় শিক্ষার্থী এখানে ডেলিসিয়াস এই যে লেখাটি, আমি দেখি এই ফন্টটি কি ধরনের ফন্ট। আমি এখানে ডাবল ক্লিক করছি, ডেলিসিয়াস লক্ষ্য করুন এটা আমি ঠিক চিহ্ন দিচ্ছি, আমার ডেলিসিয়াস ফন্টটা দেখি। আমি মুভ টুলে ক্লিক করলাম, যথারীতি এখান থেকে লেয়ার, তারপর ডেলিসিয়াস লেখাটির উপর একবার ক্লিক করব, ক্লিক করার পরে এখানে ডাবল ক্লিক করব। এবার ডাবল ক্লিক করার পরে লক্ষ্য করুন এখানে ফন্টের নাম সেম ফন্টটি এখানে দেওয়া আছে যেটা, এটাই।
তো এটা তো আমরা অলরেডি ইনস্টল করেই ফেলেছি। এবার এই যে অফার অর্থাৎ লিমিট অফার, তো এটা কি ফন্ট দেখি, এখানে ডাবল ক্লিক করলাম, এটাও একই ফন্ট। তো যাই হোক, আমরা যেহেতু এখানে শুধু এই ফন্টটা মনে হয় একটু ভিন্ন, তো আমি এটা ডাবল ক্লিক যদি করি, এটা দ্য র্যাম্বার এই ফন্টের নাম। আশা করি বুঝতে পেরেছেন। যদি না থাকে আপনারা অনলাইন থেকে এই ফন্টটি ডাউনলোড করে নেবেন। তো মনে করি আপনারা একইভাবে ফন্টগুলো ডাউনলোড করেছেন। এবার আমরা এখানে টাইপ করব, অর্থাৎ এখানে ডেলিসিয়াস আমি যদি এখানে যাই, যেহেতু আমাদের ফন্টটা অলরেডি ইনস্টল হয়ে গেছে, সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী প্রথমে একটি কাজ করে নিই। আমরা এই যে দুইটা লেয়ার আছে এখানে, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপে দুইটা লেয়ার একসাথে সিলেক্ট করে নিয়েছি। এবার গ্রুপ করে ফেলবো। এখানে রাইট বাটন ক্লিক করুন এবং এখান থেকে গ্রুপ ফর্ম লেয়ার এখানে ক্লিক করলে ওকে দিন। ওকে দেওয়ার পরে লক্ষ্য করুন এটি গ্রুপ হয়ে গেল, অর্থাৎ আমি এটার এখন গ্রুপ 1 দেখা যাচ্ছে। আপনি এখানে ডাবল ক্লিক করুন এবং এখানে টাইপ করুন ব্যাকগ্রাউন্ড। আমি এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ করছি। এবং এন্টার দিন। প্রিয় শিক্ষার্থী, তারপর যে কাজটি করবেন, আমি এখানে বিজি টাইপ করছি, এটাই সবচেয়ে সুন্দর দেখায়, বিজি মানে ব্যাকগ্রাউন্ড। এবার আপনি নতুন একটি লেয়ার নিন। এখানে লক্ষ্য করুন প্লাস আইকন, এখানে ক্লিক করুন, নতুন একটি লেয়ার চলে আসছে। এবার আমরা এখানে কি টাইপ করব? প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখানে ডেলিসিয়াস, ফুড, মেনু, লিমিট অফার এগুলো টাইপ করব। এক্ষেত্রে আমরা টাইপ টুলে ক্লিক করব এবং এখানে গিয়া আমরা যে ফন্টটা ইনস্টল করেছিলাম, আমি এখানে BAN, লক্ষ্য করুন এখানে ফন্টটা দেখা যাবে। লক্ষ্য করুন এই যে এখানে এটা কিন্তু দেখা যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন। তো আমি এটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে রেগুলার, এটার কোনো মানে আর কোনো ভেরিয়েন্ট নেই, শুধু একটাই। এবার প্রিয় শিক্ষার্থী যে কাজটি করব, আমি এই যে আমার ক্যানভাস বা আর্টবোর্ড এখানে ক্লিক করব। ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে ফন্টটা অনেক বড় হয়ে দেখাচ্ছে, 150। আমি এটাকে কি করব? সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে 50 দিয়ে দেখি, শুধু এন্টার প্রেস করুন কিবোর্ড থেকে। আবারও আমি এখানে আরেকটু কমিয়ে নিচ্ছি, এখানে আমি যদি 25 দেই তাহলে এন্টার দিন। এবার মোটামুটি ঠিক আছে। এবার এখানে টাইপ করুন মেনু, অর্থাৎ এটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে মেনু টাইপ করুন। লক্ষ্য করুন হয়ে গেল। এবার ঠিক চিহ্ন দিন। এবার প্রিয় শিক্ষার্থী এখানে ঠিক চিহ্ন দেওয়ার পর এটি কার্যকর হবে, অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন। এবার মুভ টুলে ক্লিক করুন এবং সুন্দরভাবে এখানে সেট করুন। লক্ষ্য করুন এখানে এটি সেট করলাম। আমি এখানে মেনু টাইপ করলাম প্রথমে। যাই হোক, এবার আপনি যে কাজটি করবেন সেটা হলো এখানে ডেলিসিয়াস লেখাটা, এখানে লক্ষ্য করুন ডেলিসিয়াস। তো আমি এখানে এই যে ফন্টটা, আমি এটাকে কপি করে ফেলবো। লক্ষ্য করুন এই যে লেয়ার, এই যে এটিকে কপি করব। কপি করার জন্য কি করব? আপনি এখানে এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরুন। আমি আবারও বলছি, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে যে বাটনটি প্রেস করুন। তাহলে কি হলো? এটার একটা ডুপ্লিকেট তৈরি হলো। তো আমি এটা মাউস দিয়ে একটু ড্রাগ করে যদি এখানে নেই এবং এই টি এর উপর যদি ডাবল ক্লিক করি, ফলে এটি সিলেক্ট হলো। আমি এখানে ডেলিসিয়াস টাইপ করি। টাইপ করে নিলাম, এখানে ঠিক চিহ্ন দিন এবং এখন কি করবেন? আমি এটা ছোট করব। তাহলে কন্ট্রোল, এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় যেটা কপি করছি, এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি প্রেস করুন কিবোর্ড থেকে। এবার আপনি শিফট কি চেপে ধরে একটু এইভাবে ছোট করে নিন। লক্ষ্য করুন আমি ছোট করলাম, আমি অতটুকু রাখবো। মাউসের বাম বাটন ছেড়ে দিন। তার পূর্বে বলে নিই, আপনি যদি উপরের দিকে নেন তাহলে ছোট হবে, নিচের দিকে নিলে বড় হবে। এবার মাউসের বাম বাটন ছেড়ে দিন এবং শিফট কি ছেড়ে দিন। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন এবং মুভ টুল দ্বারা আপনি এটাকে সুন্দরভাবে এই অংশে সেট করুন। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। এবার যে কাজটি আমরা করব, এখানে ফুট লেখাটি লিখবো। তাই টাইপ টুলে গেলাম, আমি এখানে নতুন একটা লেয়ার নিব, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি লিখব ফুট। তো আমি এখানে FWD ফুট লিখলাম এবং এমত অবস্থা আমি ফন্টটাকে একটু চেঞ্জ করে দিব। আমি এই অংশে গেলাম এবং একটু উপরের দিকে গিয়ে লক্ষ্য করুন আমি এখানে এই ফন্টটা সিলেক্ট করলাম, দ্য এইভাবে সিলেক্ট করুন এবং ঠিক চিহ্ন দিন। তো এটাকে আমি কি করব? প্রিয় শিক্ষার্থী এখানে হলো না, সেক্ষেত্রে আমি আবারও একটু টাইপ টুলে ক্লিক করলাম। অথবা আপনি একটা কাজ করতে পারেন, এই যে
এটা লেয়ার, এই টির উপর ডাবল ক্লিক করুন, ফলে সিলেক্ট হবে। এবার একটু পুনরায় আপনি এখানে এম্বার ফন্টটিকে সিলেক্ট করুন এবং ঠিক চিহ্নে ক্লিক করুন, হয়ে গেল। এবার মুভ টুলে যান, মুভ টুলে গিয়ে সুন্দরভাবে এটা এখানে বসিয়ে দিন। আপনি যদি ছোট করতে চান তাহলে লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করুন এবং শিফট কি চেপে ধরে এই যে কর্নার যে রিসাইজ বক্স আপনি এখানে উপর দিকে নিন, একটু ছোট হবে, মনে করি অতটুকু রাখবেন। এবার মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফট ছেড়ে দিন, এবার ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার আপনি মুভ টুলে ক্লিক করে এটিকে সুন্দরভাবে এখানে বসিয়ে নিন। এটা আপনি যেভাবে, অর্থাৎ আপনি যেভাবে চান সেইভাবে আপনি বসিয়ে নেবেন। আমি এখানে এইভাবে বসালাম। এবার লিমিট, এখানে কি লেখা আছে, লিমিট, এখানে LIMIT এরকম লেখা আছে, লিমিট অফার। তো আমি এখানে কি করব, আমি এখানে পুনরায় আমি যে কাজটি করব, এখানে একটু দেখি, এখানে বড় হাতেরই আছে, সেক্ষেত্রে আমি এখানে টাইপ টুলে যাব, পুনরায় এখানে আমি কার্সর রেখে আমি একটু ফন্টটাকে দিয়ে দিব, এই যে ব্যাঙ্গার সেটা দিয়ে দিব এবং আমি ফন্টটাকে একটু ছোট করে নিব, সাইজ 25 আছে, আমি এখানে 8 করে নিব এবং এখানে লিখব এভাবে লিখলাম। এখন ঠিক চিহ্নে ক্লিক করুন, আপনি মুভ টুলে ক্লিক করুন, অবশ্যই এখানে লেয়ার থাকতে হবে, আপনি অবশ্যই এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে এই অংশে ছেড়ে দিন। এবার লক্ষ্য করুন এখানে ব্ল্যাক কালারে এটা কালার দেওয়া হয়েছে ব্ল্যাক। তো আমি যথারীতি লিমিট অফার এটা লেয়ারটা সিলেক্ট করে আপনি এই অংশে, অর্থাৎ এই যে লেয়ারটি আছে এখানে এই অংশে ডাবল ক্লিক করুন এবং যে উইন্ডোটি আসবে সেখান থেকে কালার ওভারলে এবং এই বক্স থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিন। প্রিয় শিক্ষার্থী, ওকে, আবার পুনরায় ওকে দিন। এবার ডেলিসিয়াস লেখাটিও আমরা কি করব, আমরা সিলেক্ট করব এবং এখানে ডাবল ক্লিক করব করে এটাও আমরা ব্ল্যাক করে দিব, কালার ওভারলে ব্ল্যাক যদি না থাকে আমরা এখান থেকে ক্লিক করে ব্ল্যাক করে দিব। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থী, এইভাবে কিন্তু আপনারা এখানে যেভাবে আছে অনুরূপভাবে কাজটি করতে পারবেন। তো আমি লক্ষ্য করে এখানে মেনু, তারপরে ফুড, এগুলা যথারীতি টাইপ করলাম। এখন লক্ষ্য করুন আমি যদি একটু উপর দিকে যাই, এভাবে সিলেক্ট করার পরে আমি যদি আবারও ডিজাইনটিতে যাই, এখানে আরও কিছু লিখতে হবে, সেজন্য কি করতে হবে, আমাদের এগুলাকে একটু উপরের দিকে নেই। প্রিয় শিক্ষার্থী, একটু উপরের দিকে নিয়ে আমি জায়গা করতে চাই, অর্থাৎ এখানে এভাবে করে আমি একটু সেট করতে চাই। কিবোর্ডের রাইট এবং লেফট এর দ্বারা আপনি এটাকে, অথবা আপ অ্যান্ড ডাউনের দ্বারা সেট করে নেবেন। আমি লিমিটেড অফারটা আমি এখানে দিয়ে দিচ্ছি, লক্ষ্য করুন। এবার এখানে কি আছে, একটা আপনার অর্ডার নাও এরকম একটা আছে। তো এটা কিভাবে করবেন আমি যদি আপনাদের দেখাই, এটা করার জন্য আপনারা এখান থেকে এখানে রেক্ট্যাঙ্গেল শেপটি নেবেন, নেওয়ার পরে এইভাবে মাউস দিয়ে এইভাবে ড্র্যাগ করবেন। করার পরে প্রিয় শিক্ষার্থী এখান থেকে লক্ষ্য করুন, আমি যদি একটু নিচের দিকে আসি, অ্যাপিয়ারেন্সের অধীনে লিঙ্কটা থাকবে, আপনি এখানে ধরেন আপনি এখানে 50 দিয়ে দিলেন, 50 দিয়ে এন্টার দিবেন, তাহলে সব দিকে এটা 50% হয়ে যাবে। এবার এটার কালার আমরা চেঞ্জ করব, যেহেতু এখানে এটা একটা শেপ, আমি এখানে ডাবল ক্লিক করব এবং এটা রেড কালার দিয়ে দিব। আমি কালার ওভারলে থেকে যথারীতি রেড কালারটি দিয়ে দিচ্ছি এবং ওকে এবং ওকে। এবার এখানে অর্ডার নাও, প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখানে এটার সাথে মিলিয়ে এই কালারের সাথে এই কালার যদি মিলাতে চাই তাহলে কিভাবে করবেন। তো আমি এখানে ক্লিক করলাম, অবশ্যই মুভ টুল, এখান থেকে লেয়ার সিলেক্ট থাকতে হবে, পাশাপাশি O2 এটাও সিলেক্ট থাকতে হবে। লক্ষ্য করুন এবার আমি যে কাজটা করব, এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা একটু আইড্রপার টুলে যাব। এখানে আইড্রপার টুল এখান থেকে আমরা না গিয়ে আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানে কালার ওভারলে, এবং এখান থেকে আমরা আইড্রপার টুলটি দিয়ে যদি এই অংশে ক্লিক করি, লক্ষ্য করুন কালারটি কিন্তু পরিবর্তন হয়ে গেল। ওকে ওকে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। এবার এখানে আপনি টাইপ করুন ওকে, এই অর্ডার নাও। তো সেক্ষেত্রে আবারও আমি এখানে প্লাস এখানে ক্লিক করলাম, নতুন একটি লেয়ার নিলাম এবং এখানে টাইপ করব অর্ডার নাও। সেক্ষেত্রে এটা অনেক বড় হয়ে গেছে ফন্ট, আমি এখানে 150 থেকে 12 করে দিলাম এবং এখানে যথারীতি আমরা বেবাস নেনু ফন্ট, লক্ষ্য করুন বেবাস নেনু এটা দিয়ে দিব, আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন এবং এখানে টাইপ করুন অর্ডার নাও। এবার আমরা কি করব, এখানে ঠিক চিহ্নে ক্লিক করব, যথারীতি আমরা এখানে মুভ টুলে যাব,
এবং লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল কি চেপে টি প্রেস করব। এবার শিফট এবং অল্টার কি চেপে ধরে আমরা এটাকে ছোট করে নিব এবং আমরা এখানে এটাকে এই জায়গায় বসিয়ে দিব। একটি কথা বলা প্রয়োজন, এখানে লেয়ারটি যখন আমরা বসাবো, কারণ আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ড সেটার কালারও কিন্তু রেড এবং আমার যে ফন্টের কালার সেটাও কিন্তু রেড, তাই এখানে দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে আপনি এই যে লেয়ারটি আছে আপনি এখানে ডাবল ক্লিক করুন এই অংশে এবং কালার ওভারলে থেকে আপনি কি করবেন, হোয়াইট সিলেক্ট করে দিবেন। লক্ষ্য করেন এখানে কিন্তু হোয়াইট সিলেক্ট করে দিলাম, এখানে ঠিক চিহ্ন দিবেন, এখানে ক্লিক করবেন, ওকে, আবারও ওকে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি যদি একটু জুমটা বড় করি, কন্ট্রোল কি চেপে প্লাস দিলাম কিবোর্ডের, ফলে জুমটা একটু বড় হবে, তো বেশি হয়ে গেল। আবার কন্ট্রোল কি চেপে মাইনাস দিলাম, এবার মোটামুটি হলো। প্রিয় শিক্ষার্থী, অর্ডার নাও। এখন এখানে একটি ঠিক চিহ্ন আছে, লক্ষ্য করুন। এগুলো আপনি এগুলা ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করতে পারবেন। ফ্ল্যাট আইকন এমন একটি সাইট যেখান থেকে আমরা যারা ডিজাইন করি বিভিন্ন ধরনের আইকন ডাউনলোড করতে পারি। আপনারা ওইখানে গিয়ে এরো চিহ্ন, এরো টাইপ করে যদি এন্টার দিন তাহলে অনেক রকমের এরো চিহ্ন আপনারা দেখতে পাবেন। যাই হোক, আমি কি করবো, এখান থেকে এই অংশটা, আমি এই অংশটুকু লক্ষ্য করুন। আমি এখানে একটা কাজ করি আপনাদের বোঝার সুবিধার্থে। লক্ষ্য করুন এখানে কিন্তু বাটন, লক্ষ্য করুন এখানে এটা আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা হলো এরো চিহ্নের লেয়ার, আবার এটার নিচে যদি ক্লিক করি তাহলে সাদা অংশের লেয়ার। এটা একটা সার্কেল শেপ, আপনারা তো এটা বুঝতে পারছেন। তো আমি দুইটাকে সিলেক্ট করলাম, দুইটাকে সিলেক্ট করে আমি কি করব, আমি গত একটি ভিডিওতে দেখিয়েছিলাম, আমি এখানে রাইট বাটন, এখানে দুইটাকে আমি লিঙ্ক করে দিব। প্রিয় শিক্ষার্থী, লিঙ্ক করলে হবে কি, আমার এটা আলাদা হবে না। সেক্ষেত্রে আমি এই দুইটা লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন, ডুপ্লিকেট, এখানে ডুপ্লিকেট লেয়ার, এবং এখানে আমি দেখিয়ে দিব আমাদের এখানে যে নতুন যে কাজ করতেছি এটা আনটাইটেল, তো এখান থেকে আমি আনটাইটেল সিলেক্ট করে দিব, ওকে। এবার যদি এখানে যাই, লক্ষ্য করুন এটা কিন্তু এখানে আপনার চলে আসলো। এবার এই অংশে ক্লিক করে আপনি এটাকে এখানে বসিয়ে দিন সুন্দরভাবে। কন্ট্রোল কি চেপে প্লাস বাটন ক্লিক করলাম, এবার হ্যান্ড টুল দিয়ে আমি একটু ডান দিকে নিলাম। এখানে এটা অনেক বড় দেখাচ্ছে, এক্ষেত্রে কন্ট্রোল টি চেপে ধরে সিলেক্ট করে এবং শিফট এবং অল্টার কি চেপে ধরে আপনি একটু ছোট করে নিন এবং ঠিক চিহ্ন দিন, এবং কিবোর্ডের আপ, লেফট এবং রাইটের দ্বারা অত্যন্ত সুন্দরভাবে এটিকে সেট করুন। এবার অর্ডার নাও লেখাটিতে একবার ক্লিক করে একটু সুন্দরভাবে এটাকে কি করবেন, এই জায়গায় বসিয়ে দিন। প্রয়োজনে আপনি এই যে এটার লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করুন এবং শিফট এবং অল্টার কি চেপে ধরে রিসাইজ বক্সে ক্লিক করে একটু নিচের দিকে টানুন, ফলে এটা একটু বড় হবে। আমি অতটুকু রাখতে চাই, মাউসের বাম বাটন ছেড়ে দিলাম, শিফট অল্টার কি ছেড়ে দিলাম, ঠিক চিহ্ন দিলাম। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। এবার কন্ট্রোল কি চেপে মাইনাস দিলে এটা জুমটা ছোট হবে। এবার আমাদের এখানে একটি কি আছে, এখানে আপনার কন্ট্রাক্ট ইনফরমেশন আছে, যেমন নাম্বার, এবং এটা আমরা এখানে ক্লিক করলাম। আমি একটু মুভ টুল, এটা তো আপনারা পারবেনই, গ্রুপ টুলে ক্লিক করলাম এবং আমি এটাকে সিলেক্ট করলাম। এখন এই যে কন্ট্রাক্ট টেক্সট, আমি যদি এখানে ক্লিক করি, আপনারা এটা এখানে রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে ডুপ্লিকেট আপনার গ্রুপ এখানে ক্লিক করব, এখান থেকে আমি যেখানে নিতে চাই আনটাইটেল 1, ওকে। এবার লক্ষ্য করুন এটা কিন্তু এখানে চলে আসছে। এখানে একটি কথা বলা প্রয়োজন, লক্ষ্য করুন এখানে একটি চলে আসছে। আমি দেখি একটু কন্ট্রাক্ট ইনফো, ওই যে লক্ষ্য করুন এটা অনেক বড় হয়ে দেখাচ্ছে। আমি এই লেয়ার ফোল্ডারটি সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল কি চেপে ধরে টি প্রেস করলাম, ট্রান্সফর্ম। এবার শিফট অল্টার চেপে ধরে একটু ছোট করে ফেলুন, প্রয়োজন মতো যতটুকু দেখতে ভালো লাগে আমি অতটুকু রাখলাম। মাউসের বাম বাটন ছেড়ে দিলাম, শিফট অল্টার ছেড়ে দিলাম, ঠিক চিহ্ন দিলাম। এবার মুভ টুলে ক্লিক করে যথারীতি এখান থেকে আপনি এখানে যেহেতু গ্রুপ আছে, আমি এটাকে সিলেক্ট করে আমি এখানে এটা মাউস দিয়ে মুভ করে এই অংশে বসিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার চলুন আমরা পরবর্তী অংশে যাই। আমরা এখানে কি আছে, এই যে এরকম একটি প্রাইস ট্যাগ আছে, সেটা আমরা কি করব, সেটা কিভাবে তৈরি করতে হয় আমি যদি একটু দেখাই। আমি এখানে আসলাম, তো প্রথমে এখান থেকে কি করবেন, এখান থেকে একটি সার্কেল শেপ নিয়ে আপনি শিফট এবং অল্টার চেপে ধরে এইভাবে একটা সার্কেল তৈরি করুন। এবার প্রিয় শিক্ষার্থী মুভ টুলে যান এবং এটাকে এখানে সুন্দরভাবে সেট করুন। আপনি কন্ট্রোল কি চেপে টি প্রেস করুন, আর একটু বড় করে নিতে পারেন প্রয়োজনে, এখানে ঠিক চিহ্ন দিন। এবার প্রিয় শিক্ষার্থী এখানে যে কাজটি করবেন, আপনারা এখানে এটি সিলেক্ট থাকা অবস্থায় লক্ষ্য করুন, এখানে এই যে এই অংশে ক্লিক করুন। এবার এটার ফিল কালারটি নান করে দিবেন। আমার ফিল কালার দরকার নাই,
আর স্টক কালারটি আমি রাখবো যথারীতি। আমি এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করলাম। এখানে অনেক মোটা হয়ে গেছে প্রিয় শিক্ষার্থী, আমি এখানে যদি এই 5 দিয়ে দিই তাহলে আশা করি অনেকটা ছোট হবে, বা এখানে 4 দিয়ে দিতে পারি, বা 3 দিলাম, দিয়ে এন্টার দিলাম। এবার লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু ড্যাশ দেওয়া আছে, ড্যাশ, লাইনটা ড্যাশ। তাহলে এটা কিভাবে? তো এখানে সিলেক্ট থাকা অবস্থা আপনারা এই অংশে ক্লিক করে এটা ড্যাশ দিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনি এখানে যদি যান, এটা ব্ল্যাক, এখানেও আমি ব্ল্যাক দিলাম। এইভাবে কিন্তু আপনি কাজটি করে নিতে পারবেন। তারপর এখানে যে বিষয়গুলো আছে, এখানে কি আছে, আপনার এই যে লেখাগুলো আছে, এগুলো তো আপনারা যথারীতি টাইপ করে পারবেন, আমি তো এখানে দেখিয়েছি, যেভাবে আপনারা অনুরূপভাবে করে নেবেন। তো যাই হোক, আমি এখানে যে কাজটা করব, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এটা আমি এখানে রাখবো না। এবার আমি এখানে মুভ টুলে ক্লিক করে আমি গ্রুপে গেলাম এবং যথারীতি এখানে ক্লিক করলাম। এই যে ডিসকাউন্ট ট্যাগ, আমি এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপে গেলাম। এখান থেকে আমি আনটাইটেল ওকে দিলাম। এটা আমার এখানে চলে আসছে, লক্ষ্য করুন, এইটা এখানে চলে আসছে। আমি এমত অবস্থায় কন্ট্রোল চেপে টি প্রেস করলাম, কন্ট্রোল এবং টি প্রেস করার সাথে সাথে সিলেক্ট হলো, শিফট এবং অল্টার কি চেপে ধরে এই যে রিসার্চ বক্স, এখানে ক্লিক করে একটু উপর দিকে নিব, উপর দিকে নিয়ে মনে করেন অতটুকু রাখবো, মাউসের বাম বাটন ছেড়ে দিয়ে এটা সুন্দরভাবে এখানে সেট করব। ওকে দিন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমাদের এখানে পিকচারটা নিয়ে আসবো। এই ধরনের পিকচার আপনারা খুব সহজে পাবেন। এটা লেয়ারটা আমি যদি এখান থেকে ফোল্ডার সহ নেই, রাইট বাটন ক্লিক করি, আমরা এখান থেকে ডুপ্লিকেট লেয়ার, ডুপ্লিকেট গ্রুপ, লক্ষ্য করুন ডুপ্লিকেট গ্রুপ। আমি এখানে কি করব, আনটাইটেল এখানে সিলেক্ট করে ওকে দিব। তারপর আপনি এখানে কি করবেন, এখান থেকে এখানে যদি যান, লক্ষ্য করুন আমার পিকচারটা কিন্তু এখানে চলে আসছে। আমি কন্ট্রোল টি প্রেস করলাম, শিফট এবং অল্টার কি চেপে ধরে যথারীতি এটাকে সুন্দরভাবে এখানে সেট করলাম। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, ঠিক চিহ্ন দিলাম এবং এটাকে আমি একটু বাম দিকে নিব। সেক্ষেত্রে এখানে মুভ টুল গ্রুপে সিলেক্ট করে আমি এখানে ক্লিক করে বাম দিকে একটু নিয়ে নিলাম, এটাকে এই জায়গায় সেট করে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এবার এখানে লক্ষ্য করুন, এখানে অ্যারো চিহ্ন, আমি আগেই বলেছি ফ্ল্যাট আইকনে এই ধরনের এর চিহ্ন আপনারা পাবেন। তো এটাকে আমরা গ্রুপ যেহেতু আছে, মুভ টুল, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে যথারীতি এখানে ভালোভাবে ক্লিক করতে হবে যে ফ্রি হোম ডেলিভারি। তো এটা আমরা এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপে গেলাম এবং এখান থেকে যথারীতি আমার ফাইলটা দেখিয়ে দিয়ে ওকে। এবার লক্ষ্য করুন, এখানে কিন্তু এটা চলে আসছে। আমরা এই অংশে ক্লিক করে আমরা এখানে যাব, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করুন, ট্রান্সফর্মে ক্লিক করুন। এবার শিফট এবং অল্টার কি চেপে ধরে একটু ছোট করে নিন আপনার প্রয়োজন মতো। আমি অতটুকু করে নিলাম, ঠিক চেনে দিলাম। তো এখানে আমাদের আর কি আছে, এখানে প্রায় ডিজাইন শেষের পথে। আমি সোশ্যাল মিডিয়া এগুলো, এই যে ফেসবুক আইকন, টুইটার, এগুলো সবই আপনারা ফ্ল্যাট আইকনও পাবেন। আমি এ নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করব, আশা করি আপনারা যদি দেখেন তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন। তো যাই হোক, আমি এখানে মুভ টুলে ক্লিক করলাম, যথারীতি গ্রুপ আছে, আমি এই অংশে ক্লিক করলাম। আমার এখানে আমি যদি আবারও ক্লিক করি, লক্ষ্য করুন এখানে কিন্তু ফলোয়ার, ঠিক আছে। এই অংশে রাইট বাটন ক্লিক করে আমি গ্রুপ, ডুপ্লিকেট গ্রুপে ক্লিক করলাম, যথারীতি আনটাইটেল ওকে দিলাম। এবার এখানে গিয়ে আমি কি করব, লক্ষ্য করুন এটা কিন্তু এখানে চলে আসছে। আমি এটাকে আস্তে আস্তে এখানে এই অংশে নিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে টি প্রেস করলাম, ট্রান্সফর্মে ক্লিক করবেন। এবার শিফট এবং অল্টার কি চেপে ধরে একটু ছোট করে নেবেন, আপনার প্রয়োজন মতো একটু ছোট করে নিয়ে মাউসের বাম বাটন ছেড়ে দিবেন, শিফট অল্টার ছেড়ে দিবেন, ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার এটা সুন্দরভাবে আপনি এখানে বসিয়ে নিন। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, খুব সাবধানে করবেন যাতে পিছনের টেক্সচারটা যেন না সরে যায়। আমি সুন্দরভাবে এখানে দেখাচ্ছি। তো খুব সুন্দরভাবে এটার উপর ক্লিক করে লক্ষ্য করুন এটা লেয়ার কিন্তু সিলেক্ট হয়েছে। এবার মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের রাইটের দিয়েও আপনি এটিকে লেফট এবং রাইটের দ্বারা অথবা আপ এন্ড ডাউনের দ্বারা সুন্দরভাবে আপনি সেট করে নেবেন। সর্বশেষ লোগো। তো এই ধরনের লোগো কিন্তু ফ্ল্যাট আইকন থেকে আপনারা যদি আপনার ফ্ল্যাট আইকনে গিয়ে টাইপ করেন যে সার্চ বক্সে রেস্টুরেন্ট আইকন বা রেস্টুরেন্ট লেখলে হিউজ পরিমাণ কিন্তু এগুলো পাবেন। তো আমি তারপর এখানে লোগো হিয়ার, তো আমি এখানে মুভ টুলে ক্লিক করে এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি এটাকেও নিয়ে যাচ্ছি আগের মতনই। এখান থেকে ডুপ্লিকেট গ্রুপে ক্লিক করবেন, আমি এখানে ক্লিক করলাম, আনটাইটেল ওকে দিলাম। তো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এটা এখন এখানে লেয়ারটি দেখা যাচ্ছে, লোগো, কন্ট্রোল টি প্রেস করলাম, ট্রান্সফর্মে ক্লিক করে আমি শিফট এবং অল্টার চেপে ধরে একটু ছোট করলাম প্রয়োজন মতো, মাউসের বাম বাটন ছেড়ে দিলাম, শিফট এবং অল্টার কি ছেড়ে দিয়ে
সঠিক চিহ্নতে ক্লিক করলাম। এবার আমি এটাকে এই জায়গায় সুন্দরভাবে সেট করব। তো এইভাবে কিন্তু প্রিয় শিক্ষার্থী আপনারা একটি ডিজাইন কমপ্লিট করতে পারেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সর্বশেষ আপনারা যে কাজটি করবেন, একটি ডিজাইন যখন কমপ্লিট করবেন তখন অবশ্যই, আমি আবারও বলছি, অবশ্যই যে কাজটি করবেন সেটি হলো একটু এটার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা, সব দিকে ব্যালেন্স আপনি মেনটেন করছেন কিনা, এই জাতীয় যা কিছু আছে সব কিছু, যেমন এখানে ডেলিসিয়াস লেখাটা কি, এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি প্রথমে মুভ টুলে ক্লিক করবেন, এখান থেকে লেয়ার সিলেক্ট করবেন, তারপরে এই অংশে ক্লিক করে অর্থাৎ লেখাটির উপর ক্লিক করে আপনি নিচের দিকে ডাউনেরও চাপেন, তাহলে একটু দেখতে ভালো লাগবে। এইভাবে আপনি কি করবেন, সবগুলো একটু ভালোভাবে দেখবেন। তো এখানে লক্ষ্য করুন, এই যে আমি এখান থেকে মুভ টুলে যাই, মুভ টুলে থেকে লেয়ার সিলেক্ট করলাম প্রথমে, এখন এই অংশটা, এই যে ড্যাশ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি এটা লক্ষ্য করুন লেয়ার সিলেক্ট করলাম। এখন আমি চাচ্ছি আর একটু চিকন করে দিতে, এখন মুভ এখানে ক্লিক করুন, এই অংশে ক্লিক করে আপনারা এখানে 2 আছে, 3 আছে, আমি এখানে যদি এখানে 2 দিয়ে এন্টার প্রেস করি, লক্ষ্য করুন এখানে কিন্তু আরো, এখানে মুভ টুলে ক্লিক করলাম, আরো আগের চেয়ে দেখতে ভালো লাগতেছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু আমরা একটা ফেসবুক কভার অত্যন্ত সুন্দরভাবে যে কোনো ক্যাটাগরির উপর তৈরি করতে পারি। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি চর্চা করবেন, তত বেশি আপনারা ভালো কিছু শিখতে পারবেন। তো আশা করি প্রিয় শিক্ষার্থী এখানে কিভাবে এই ডিজাইনগুলো করতে হয় সেটা আপনারা দেখলেন। তো এক্ষেত্রে আপনারা, আমি দেখালাম কিভাবে ফন্ট ডাউনলোড করতে হয়। পিকচারের ক্ষেত্রে আমি যদি আপনাদের একটু দেখাই, আমি এখানে টাইপ করলাম, প্রিয় শিক্ষার্থী আমি এখানে টাইপ করলাম PNG1। তো PNG1 লেখে আপনি এন্টার যদি ক্লিক করেন, এখানে যে লিঙ্কটি আছে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনারা এখান থেকে সার্চ বক্সে টাইপ করে দিন। আপনারা এখানে লক্ষ্য করুন, আমি এখানে ফুড টাইপ করছি, এন্টার প্রেস করুন। এখানে লক্ষ্য করুন হিউজ পরিমাণ কিন্তু অনেক অনেক, এখানে এটা ক্লোজ করেন। এখানে একটা ভিডিও দেখাবে সামান্য সময়ের জন্য, এটা হয়তো আমাদের দেখতেই হবে, নতুবা এটা লক্ষ্য করুন, এখানে ক্লোজ করুন। অনেক কিছু দেখতে পাবেন, অনেক লক্ষ্য করুন এখানে কিচেন আছে, এগুলা কিন্তু আপনারা, অর্থাৎ আপনারা যেটা চান সেটা আপনি শুধু এখানে সার্চ বক্সে টাইপ করলেই হবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমি ডাউনলোড কিভাবে করবেন সেটা একটু যদি দেখাই, মনে করি আপনি এখান থেকে এটা ডাউনলোড করবেন। তো এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই যে ডাউনলোড PNG এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে এরকম যদি অ্যাড আসে, ক্লোজে অ্যাডে ক্লিক করুন। তারপরে এখানে ভেরিফাই হিউম্যান ডাউনলোড, এখান থেকে আমি প্রথমে আর এ ক্লিক করলাম, তারপরে 6 ক্লিক করলাম, তারপরে F, তারপরে W দিয়ে আমি যদি এখানে সঠিকভাবে করতে পারি, এখানে লক্ষ্য করুন আমার, এই যে লক্ষ্য করুন আমার কিন্তু পিকচারটি ডাউনলোড হয়ে গেল। তো এই প্রক্রিয়ায় আপনারা যে কোনো পিকচার এই সাইটটি থেকে ডাউনলোড করতে পারবেন। তারপর আইকনের ক্ষেত্রে আমি যদি একটু দেখাই, ফ্ল্যাট আইকন, লক্ষ্য করুন এখানে ফ্ল্যাট আইকন, এটাও আমি আপনাদের একটু দেখাই। ফ্ল্যাট আইকন, এন্টার প্রেস করুন, কিবোর্ড থেকে লিঙ্কে ক্লিক করুন। ক্লিক করার সাথে এখানে ফ্ল্যাট আইকন তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। সার্চ বক্সে মনে করি আপনি সোশ্যাল মিডিয়া, ফেসবুক, এখানে লক্ষ্য করুন ফেসবুক, যদি আমি এখানে সোশ্যাল মিডিয়া লিখি সবচেয়ে ভালো হবে, সোশ্যাল মিডিয়া। এখন এন্টার প্রেস করুন, লক্ষ্য করুন এখানে সোশ্যাল মিডিয়া বিভিন্ন, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, স্কাইপ, ইউটিউব, এগুলো আপনারা কি করবেন, আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তবে এখানে একটি কথা, আপনারা এখান থেকে PNG মোডে ডাউনলোড করতে পারবেন, SVG মোডে ডাউনলোড করতে পারবেন না, যেহেতু এখানে ডলার লাগবে। সেক্ষেত্রে আমরা PNG তে ক্লিক করব, ফ্রি ডাউনলোডে ক্লিক করব। ফ্রি ডাউনলোডে ক্লিক করে আমরা কি করব, এখানে লক্ষ্য করুন এটা আমি ক্লোজ করে দিচ্ছি। এখানে লক্ষ্য করুন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। এবার এটা মাউস দিয়ে ড্রাগ করে আপনি এখানে ছেড়ে দিলেই, আপনি ছোট করে শিফট অল্টার চেপে ধরে ছোট করে আপনারা এখানে টিক চিহ্নে ক্লিক করবেন, তারপরে এখানে এটা বসিয়ে দিবেন আর একটু ছোট বড় করে। এবং এখানে যদি কালার চেঞ্জ করতে চান, এখানে ডাবল ক্লিক করুন লেয়ারের উপরে, এটা লেয়ারে কালার ওভারলে, আপনি এখানে একটু রেড কালার দিয়ে দিবেন। ওকে দিন। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, আমি এটাকে ডিলিট করে ফেললাম। প্রিয় শিক্ষার্থী, Ctrl Z দিয়ে আমার টেক্সচার ডিলিট হয়ে গেছে, আমি এটার উপর ক্লিক করলাম, ক্লিক করে এটাকে ডিলিট করে ফেলি। তো আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগছে, এবং আপনারা কিন্তু, আমি আবারও বলে নিই, ভুল ত্রুটি যাতে, মুভ টুলে ক্লিক করবেন, লেয়ার সিলেক্ট করে এভাবে কিন্তু আপনারা এডিট করে নেবেন সুন্দরভাবে। আর উপর নিচে যদি একটু, আমি যদি এটাকে একটু উপর দিকে নেই,
এটাকে একটু যদি উপর দিকে নেই তাহলে আরও একটু দেখতে ভালো লাগবে। এইভাবে আপনারা চাইলে এগুলো সুন্দরভাবে সেট করবেন। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।